দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল। তো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে সংখ্যা করে প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য আপনারা অনুসারিত আছেন। অফিসিয়ালি কিন্তু এটা আরটিআই কপি। তো এখানে সমস্ত তথ্য রয়েছে, সাবজেক্ট ইনফরমেশন এখানে যেটা আরটিআই রয়েছে আপনাদের। তো আরটিআই একজন করেছেন, তো আরটিআই আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শশাঙ্ক কুমার, ঠিক আছে। তো শশাঙ্ক কুমারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আরটিআই করেছেন উনি। তো আরটিআই করার মূল উদ্দেশ্য একটাই ছিল যে 2020 সালে আপনারা অনুসারিত আছেন। কোয়েশ্চেন যেটা ছিল যে নাম্বার অফ ক্যান্ডিডেটস জয়েন্ট অ্যাকর্ডিং টু দ্য ফাইনাল মেরিট লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস in respect of recruitment to the post of constable and lady constable in West Bengal Police 2020, ঠিক আছে। এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2020 সালে নোটিফিকেশন প্রকাশিত করেছিল, তো সেখানে জয়েন কতজন করেছিল ফাইনাল মেরিট লিস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মেল কিন্তু ফিমেল ভ্যাকেন্সি ছিল, মেল ফিমেল উভয়। তো রিপ্লাই দিয়েছেন 7085 টোটাল ক্যান্ডিডেটস কিন্তু জয়েন করেছিলেন এর আগে 2020 সালে, ঠিক আছে। তো এখানে সমস্ত তথ্য রয়েছে, আপনি যদি চেক করছেন অবশ্যই আপনারা দেখে নেবেন সমস্ত তথ্য। তো যিনি আরটিআই করেছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনাকে, ঠিক আছে। তো আপনারা যদি এখন বর্তমানে 2020 সালের ভ্যাকেন্সি দেখেন, তো ভ্যাকেন্সি এখানে রয়েছে সমস্ত। তো মেল ভ্যাকেন্সি ছিল এখানে 7440, ঠিক আছে, এবং ফিমেল ভ্যাকেন্সি ছিল এখানে 1192। তো 7440 এবং 1192 টোটাল ভ্যাকেন্সি ছিল। তো এবার যদি আমরা তো 7085 কিন্তু জয়েন্ট করেছিল 2020 সালে। এই যে বাকি মোটামুটি 1500 মতো, তো বাকি 1500 মতো ভ্যাকেন্সি কিন্তু টোটালি ওয়েটিংয়ে রাখা কথা, ঠিক আছে। ওয়েটিং লিস্ট কিন্তু পিআরবি করছে না, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো ওয়েটিং লিস্টে কিন্তু কোনো রকম আপডেট নেই। ওয়েটিং লিস্ট বের করার জন্য একটা ডেপুটেশন করা হয়েছিল, কিন্তু পিআরবির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের ওইরকম কোনো রকম সিস্টেম নেই যে ওয়েটিং লিস্ট বার করা যায়, ঠিক আছে। তো এটা নিয়ে ভাবনা চিন্তা করেছিল পিআরবি যদিও, তো তারপরে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো পিআরবির যেটা আপডেট যে কোনো রকম ওয়েটিং লিস্ট প্রকাশিত করবে না, এবং এই যে 7085 টোটাল ক্যান্ডিডেটসকে রেকমেন্ডেড করা হয়েছে, অ্যাকচুয়ালি ফাইনাল মেরিট লিস্টের নাম রয়েছে জয়েন করেছিল 2020 সালে। ভ্যাকেন্সি কিন্তু 8600 প্লাস ছিল, ঠিক আছে। এখানে কিন্তু 1500 প্লাস কিন্তু এখানে নন জয়েন রয়েছে, অ্যাকচুয়ালি ওয়েটিং লিস্টে থাকার কথা। এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেটস কিন্তু বেকার চাকরি প্রার্থী কিন্তু যারা 1-2 নম্বরের জন্য বাদ গিয়েছিলেন মেরিট লিস্টে, তো তারা কিন্তু চাকরি পেত আজকে 2020 সালে রিক্রুটমেন্ট প্রসেসে, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্য একটাই যে পিআরবি কিন্তু কোনো রকম ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশিত করছে না, দুর্ভাগ্য আমাদের এটাই, ঠিক আছে। তো যদি আজকে ওয়েটিং লিস্ট প্রকাশিত করতো তবে কিন্তু বাকি যে 1500 ভ্যাকেন্সি ছিল পরে, তো সেই ভ্যাকেন্সি কিন্তু চান্স পেত যারা 1-2 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি, যারা লিস্টের নাম আসেনি যাদের, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু চান্স পেত। সবথেকে কিন্তু ব্যাড ভাগ্য আমাদের সকল চাকরি প্রার্থীদের জন্য। তো এখন কি পিআরবি ওয়েটিং লিস্ট প্রকাশিত করবে? তো এই ব্যাপারে অবশ্যই আলোচনা করা হবে শিগগিরই। এই বিষয়ে কিন্তু ডেপুটেশনও করা হবে, কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো পিআরবির পক্ষ থেকে কোনো কিছুই নেই। তো এখন নেক্সট পদক্ষেপ পরীক্ষার্থীদের যৌথ মঞ্চ পিআরবি টুলুপি ক্যাপি কী করবেন সেটা একটা ব্যাপার। তো যৌথ মঞ্চের পক্ষ থেকে কিন্তু এটা আরটিআই করা হয়েছিল। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মঞ্চকে, ঠিক আছে।